দয়াল নবীজি যেদিন এই ধরাধামে যেদিন নবীজি আগমন করে, অসংখ্য অগণিত ফেরেশতা লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড়াইয়া মারহাবা ধ্বনি দিয়ে নবীজির সালাত ও সালাম পাঠ করেছে। আপনি খুঁজতেছেন নবীজি যেদিন দুনিয়াতে এসেছে সাহাবীরা ওই দিন মিলাদুন নবী পালন করছে কিনা? আমি বলবো ভাই, ওই সময় সাহাবীরা মিলাদুন নবী পালন করে নাই, কারণ ওই সময় ইসলাম ধর্মই ছিল না, সাহাবী ছিল না, এই জন্য করা হয় নাই। তবে আমার আল্লাহ করাইছে। মাওয়াহিবুল লাদুনিয়া মাদারুজুন নবুওয়াত ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে কাবা ঘরের ছাদের উপরে একটা, পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা, পৃথিবীর পূর্ব প্রান্তে একটা, তিন জায়গায় তিনটা পতাকা মিলাদুন নবীর দিন আমার আল্লাহ নিজে উড়াইছে। আমি বানায় কথা বলি না দাদু। আপনার ইচ্ছা যদি হয় আপনি নজর করেন, নজরে সানি দেন, খুঁজে না পেলে আমার খান মাসুদ ভাই আছে, গাজী তামিম বিল্লাল কাদরি সাহেব আছে, ওনাদের মাধ্যমে আমাকে ধরেন, আমি আপনার ঘরে যাইয়া কিতাব খুলে দেখায়া দিতে রাজি আছি। আমি ঝগড়া করতে রাজি না, আমি গালাগালি করব না, আমি বলবো আপনি নবীর আগমনের আনন্দ মিছিল জশ্নে জুলুস খুঁজে পাচ্ছেন না, দেখেন আমার আল্লাহ ফেরেশতা দিয়ে জশ্নে জুলুস করাইছে। মিলাদুন নবীর দিনে আমরা সবুজ পতাকা নিয়ে বের হই, আপনি দলিল খুঁজতেছেন, দেখেন আমার আল্লাহ ফেরেশতা দিয়া সবুজ পতাকা উড়াইছে। কোন কাজ আমরা বানায় করি না, মন গড়া করি না। লম্বা ফতোয়া বিদআত বিদআত, লম্বা ফতোয়া আপনি দিচ্ছেন, আপনার ফতোয়াকে অবজ্ঞা করছি না, বিনয়ের সাথে বলছি। বিদআত বলার আগে বিদআতের সংজ্ঞাটা আবার একটু দেখে নেন। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারি শরহে বুখারী সেই কিতাবের 13তম খণ্ডের মধ্যে লিখেন, আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফিশ শরিয়াতে বিতরিকে খাসিন ওয়ালা আমিন। শরীয়তের মধ্যে যেই জিনিসের খাস ভাবেও কোনো দলিল নাই, আম ভাবেও কোনো দলিল নাই, যেই জিনিসটা কুরআন সুন্নাহ ইজমা কিয়াসে কোনো দলিলই নাই, সেটাকে বলা হয় বিদআত। আপনি কি জানেন হাফিজ ইবনে হাজার আসকালানী, ইমাম জালালউদ্দিন সিয়ুতি, ইমাম ইবনে হাজার মক্কি হাইতামি, ইমাম